হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমরা খাবো হচ্ছে গিয়ে একটা স্পেশাল খাবার, দাদা বৌদির বিরিয়ানি। এখানে আছে হচ্ছে কি চিজ কুলচা, আমি একটু বেশি অর্ডার করে ফেলেছি। এটা হচ্ছে গিয়ে তোমার কি জানো, চিকেন দো পেঁয়াজা, আর এটা হচ্ছে গিয়ে তোমার ভুলেই গেছে কি কি অর্ডার যেন নামটা ছিল, এটা হচ্ছে গিয়ে তোমার চিকেন ভর্তা। দাড়িগুলো দেখো কিরকম হয়ে রয়েছে, এই জায়গাটা সাদা। বয়স হচ্ছে না। হ্যাঁ, তো শুধু দাড়িতেই বয়স হয়েছে তোমার, আর অন্য কোনো জায়গায় না বয়স না, হচ্ছে চুলও না। পেকে গেছে। হ্যাঁ, চুল দাড়িতেই বয়স হচ্ছে। চলো, কি এটা বাবা, এটা কিরকম হলো? আচ্ছা, বিরিয়ানিটা একটু সরিয়ে রাখি, নাহলে মজা করে খাওয়া যাবে না। এটাও সরিয়ে রাখি। আমরা না নানটা হাফ হাফ করে খাই, কালকে হ্যাঁ, এটা পুরোটা বৃহস্পতিবার সকালবেলার ব্রেকফাস্ট হয়ে যাবে তোমার নান দিয়ে, কারণ আমি বুঝতে পারিনি। এর থেকে বেশি খাওয়া যাবে না, বিরিয়ানি আছে না আবার। আচ্ছা, সঙ্গে হচ্ছে গিয়ে এক মিনিট, ওরে সাবাস, ডিমটা আমার ইয়েতেই চলে এসছে। সার দিও না। এই চুপ কর, বেশি বকিস না। তুই খাবি এটা? তুই কি এটা খাবি? তাহলে ছাড়, এটা দেখা যাবে না বিরিয়ানিটা না সরালে। চলো, বেশ গরম আছে। এটা কিন্তু রিকোয়েস্ট ছিল দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার। আমাদের তো চ্যানেলে বহুত ভিডিও রয়েছে দাদা বৌদির বিরিয়ানি। আমার ভালোবাসি লোকে দেখতে। দাদা বৌদি বলে কথা। বিরিয়ানি বলে কথা। ভালো খেতে। ব্রিডের আইটেম সবসময় ভালো লাগে। এটা চিজ নান, চিজটা কোথায়? চিজ দিয়ে মেখেছে। চিজ দিয়ে না হয়নি, যখন গরম মানে যখন বাটিতে দিয়েছে তখন বার করেই চিজ দিয়েছে। চিজের ফ্লেভার আছে, দেখা যাচ্ছে না কিন্তু চিজের দারুণ ফ্লেভার আছে। ঠিক বলেছে, আমার মেয়ে হচ্ছে কি মাস্টার শেফ হবে বড় হয়ে। আর বিরিয়ানিতে একটা চমক আছে। বাবা কথা বলছে তো, সবাইকে তোমার মতো হবে নাকি এত কথা বলছো? দারুণ খেলাম। হ্যাঁ, হাফ ডিম নেবে? খাও। তুই খাবি শোনা? এটা খাবি কি? হেভি বানিয়েছে, খেয়ে দেখ। তুই তো খাস না এগুলো। এই চিকেন ভর্তাটা খা, দেখ তোর তোর জন্য একদম পারফেক্ট। অল্প করে দাও। আগে এটা খেয়ে উদ্ধার কর, তোমাকে একটু দেবো। না না, ভালো, ভালো লাগছে না?
অনেকদিন বাদে এই টাইপের খাওয়া খাচ্ছি আমরা, বলো, সেই জন্য এত ভালো লাগছে। লাস্ট মনে আমি তুমি ভিডিও করেছিলাম, সে আমি নিয়ে না কোথা থেকে নিয়ে এসেছিল না, মিক্স কুলচা না কি একটা নিয়ে এসেছিল। হ্যাঁ, এত বড় ছিল। হুম। আর্সেনাল দেখতে দেখতে আবার পুজো চলে এলো। তার আগে আমার মেয়ে হাফ ইয়ারলি পরীক্ষা। আগে আমরা পুজোতে বাইরের খাওয়া খুব কম খেতাম। হ্যাঁ, এখনো খাই না আমরা, এখনো কম ওটা তো খাই। দেখে ভিডিওতে। আমরা আমাদের এটা অভ্যাস। এখন এর খাবারটা খেতে চাইতাম না আমরা। আমি বেশ সুন্দর ভালো ভালো জিনিস ঘরে রান্না বান্না করে খেয়ে দে একদম। ঠাকুর দেখতে পেতাম, মানে ধরো আমার যদি ষষ্ঠী থেকে দশমীর মধ্যে কোনো একটা দিন, মানে আমার সপ্তমী পর্যন্ত অফিস হতো, মোটামুটি চতুর্থী পঞ্চমীর দিনে আমি রান্না করে রাখতাম। সেই তোমার কাতলা কালিয়া, মুরগির মাংস, চিকেন কষা, মাটন কষা, মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, সর্ষে ইলিশ, নানান রকম রান্না করে স্টক করে আমরা সমস্ত খাবারগুলো রেখে দিতাম। এইবারে অফিস থেকে আসতাম, এসে খেতাম, খেয়ে দিয়ে ঠাকুর দেখতে বেরোতাম। ঠাকুর দেখতে বেরিয়ে একটু ফুচকা খেতাম, বিরিয়ানি খাবো। আজকে আমি আজকে পুরোটা ঢালবো না। না, আজকে আমি খাবো হচ্ছে গিয়ে মাটন বিরিয়ানি। খেতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করবো, কারণ আমার অনেক বাবা, কেন খেতে না পারলে তোমাকে দেবো? আমি তোমাকে এমনিই দেবো। আমার অনেক দিন থেকে মাটন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো ফাইনালি এটা মেখে দিই, তুমি ওখান থেকে ঢালো। আমি এখানে পুরোটা খেতে পারবো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে রেখে দাও, পরে নেবে। আমার মেয়ে তো শুধু বিরিয়ানি খায়, কিচ্ছু খায় না। আলু আলু দেবো আজকে একটু। তোকে এরকম ভিডিওতে নিয়ে বসতে হবে, তাহলে তোকে যাই বলবো তুই একটু মাথা নাড়িয়ে খেয়ে নিবি। বাবা, নীলাদ্রিটা কি দিয়েছে গো তোমার? নিচে নামিয়ে রাখি। আমি জানি তো তুই খাবি না, সমস্ত কিছু বলবি হ্যাঁ আমি খাবো। আলুর সাইজটা একবার আজকে এইরকম, এই যে হাফটা যদি রাখি তাহলে এইরকমই দাদা বৌদিতে আগে আলু দিত, এখন আলুর সাইজ ছোট করে দিয়েছে। আর আমাদের এইরকম আলু খেয়ে খেয়ে অভ্যাস বলে আমাদের অন্য কোনো জায়গায় বিরিয়ানির আলু পছন্দ হয় না। সলিড পিস দিয়ে এটার মধ্যে খাবি? খা। দারুণ পিস দিয়ে এই দাদা বৌদির বিরিয়ানির সঙ্গে না কোনো মাংসের আইটেম ফাইটেম আর। আমি এতদিন চিকেন বিরিয়ানি এনে খাচ্ছিলাম, তো দাদা বৌদি মানে এমন একটা, যেটার মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানির আলাদা হাঁড়ি হয়। আমার এটা আজকে লাগবে না, আমি আজকে এটা খাবো, চেষ্টা করবো, এত নাচবো না। খেয়ে যদি শরীর খারাপ হয় আবার, তাহলে আবার বন্ধ। আর যদি না হয় শরীর খারাপ, তাহলে খাবো। এখন গরম দুটা বিরিয়ানি হবে, চাটনি, মাংসের। অনেক দিন বাদে বিরিয়ানিটা খাচ্ছি বলে। হ্যাঁ বাবা, আজকে একটু খাবো। কেন বাবা, না খেলে ভালো হয়? এই কেউ বলেছে গো। কাল না, পরশু নিয়ে খাবো। ওদের জন্য তো খেলে একটু, ওই যে বাইরে যেখানে খেলে ওটা একটুখানি খেয়েছিলাম। না, কোল্ড ড্রিঙ্কসটা দাও তো। ও কি পিস দিয়েছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। দেখো না নিচে রাখলাম সোনা। ও মা গো, তোমাকে দেবো? না বানিয়েছে গো।
হুম, আমি আজকে অনেকদিন বাদে বিরিয়ানি খাচ্ছি। অনেকদিন বাদে বাদে বিরিয়ানি খেলে ভালো লাগে। কালকে একবার খেলাম, আজকে একবার, তারপর আবার কি আবার খাবো। মোহর আবার বিরিয়ানিটা খুব ভালো খায়। বাবা এ তো ফুটছে মনে হচ্ছে গো আগ্নেয়গিরির মতো। আচ্ছা, আচ্ছা, নে ফ্যামিলি গ্লাস আচ্ছা, একখানা গ্লাস ওখানে। করে যদি খাওয়া যায়। আমি ঠিক রিস্ক পাচ্ছি না, রাখুন না নেবো। এটাকে এরকম করে খেতে ভালো লাগে, একটু মটন, দেখা যাচ্ছে না। একটু আলু, রিপিট আবার একটু মটন, একটু আলু, স্যালাড, ধনেপাতা চাটনি। ভালো গেল। আমি ঠিক রিস্ক পাচ্ছি না। খেয়ে না খেয়ে না, অল্প করে খেয়ে না। খাবার আগে মেয়ে বারণ করলো। দেখে দেখে কি বাবা, আমি তো ভাবলাম স্পেনের ওয়ার্ল্ড কাপ সাইজ কি। দাদা বৌদি মনে হচ্ছে পুজোর আগে আবার অ্যাডভার্টাইজমেন্টের জন্য মনে হচ্ছে ফর্মে ফিরেছে। আবার পুজো চলে যাবে। এরকম সাইজ তো ওরা এখন ভুলেই গেছে দাদা। দাদা বৌদি হচ্ছে একটা ইমোশন। দাদা বৌদি কত দূর থেকে যে লোক আসে নেওয়ার জন্য। ওরকম এসে নিয়ে গিয়ে খেয়ে কোনো টেস্ট পাওয়া যায় না, বসে খেয়েছে আমি দাঁড়িয়ে দেখেছি লাইনে দাঁড়িয়ে, বর্ধমান থেকে লোক এসছে 10 প্যাকেট বিরিয়ানি নিয়ে আবার বর্ধমান যাবে। ওটার বিরিয়ানি থাকবে না খাওয়ার সময়। ইম্পসিবল টাস্ক, মানে ব্যারাকপুর থেকে বর্ধমান। মানে মিষ্টি টিষ্টির জিনিস হয়, যেমন অনেকেই যাবে বর্ধমান গেলে যেরকম মিহিদানা ফিহিদানা এই সমস্ত নিয়ে আগে আসে। নীলাদ্রি নিয়ে আসতো। আবার পুজো চলে আসছে, আবার আমরা এবার পুজোতে ভেবেছিলাম থাকবো না,
তাই না বলো? কলকাতা ছেড়ে আমরা সত্যি এবার ভেবেছিলাম পুজোতে থাকবো না, সেরকমই প্ল্যান করেছিলাম যে পুজোতে দেবো বাবা মটনটা, না কেন ঠিক খুব ইচ্ছা করছে খেতে, মেয়ে হঠাৎ করে বারণ করে দিল, মনে একটা খুঁতখুত ধরে গেল। তো কি বলো? এত আগ্রহের সঙ্গে মটনটা নিল, হ্যাঁ ওটা আর সিকি ভাগও 1%ও খেতে খাবে কিনা সন্দেহ আমার। ঠিক আছে, তুমি খেয়ে দেবে পরে। খাও তো বাবা, বাবাকে দেখিয়ে দাও তো পুরো মটনটা খেয়ে। তো তো আমার বলে কি জানো, আমি পুজোতে আমরা আবার ঘুরতে যাবো, আর ঠিকঠাক করলাম। এবার আমার জন্মদিনের আগে সবাই আসলো না, দুষ্টু বলছে বুলটি পিপি এবার কলকাতার পুজোটা অন্যরকম হবে, যাস না যাস না। আমি বললাম ঠিকই বলেছিস, এত বছর তো একরকম পুজো দেখলাম, দেখি এবার কিরকম পুজো হয়। আর নীলাদ্রি প্রথম থেকেই যেতে চায় না পুজোতে কলকাতা ছেড়ে কোথাও, তাও এবার বলেছিল ঠিক আছে, কারণ লোকে না বাইরে শোনো থেকে আমি একটা কথা কলকাতায় বলি, আসে। আমরা বিরোধিতা করি এই মহালয়ার থেকে ঠাকুর দেখানোটা, কিন্তু আমরা লাস্ট এতগুলো বছরে এই ব্যাপারটাতে অ্যাডিক্টেড হয়ে গেছি যে আমাদের ওই সপ্তমী অষ্টমী নবমী দশমী যদি ঠাকুর দেখার হয়, তুমি পারবে ঠাকুর দেখতে? চতুর্থীর দিন চেতলা অগ্রণীতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল, ও যদি সেদিনকে মেট্রো স্টেশনে মানে ভিতরে যা ছিল বার না করতো, ওকে হসপিটালে অ্যাডমিট করতে হতো, ওর এমন অবস্থা হয়ে গেছিল। এটা পুরোটাই হচ্ছে কি জীবনের অভ্যাস। হ্যাঁ তোমার লাইফস্টাইলটা, তুমি রোদে পুড়ে গরমে ঠাকুর দেখতে ভিড়ে ঠাকুর দেখতে পারবে না। আমাদের চতুর্থী পঞ্চমীর মধ্যে যেগুলো আমরা দেখতে পারি সেগুলো আমরা কমপ্লিট করে ফেলি, তারপরে আমরা সন্ধেবেলা বেরোই না, খুব কম, আর রাত্রিরে বেরোই আমরা সেই 10টা সাড়ে 10টার পর। পুজোর আমাদের রোজের রুটিন, আমার মেয়ের তো অভ্যাস হয়ে যায়। অনেকে বলে মোহর কী করে করে, মোহরের 1 বছর বয়স থেকে মোহর এইভাবেই অভ্যস্ত, সারা রাত্রির ঠাকুর দেখবে, সকালবেলা 5টায় বাড়ি ঢুকবে, 5টা থেকে সন্ধ্যে 6:30 7টা পর্যন্ত ঘুমাবে, খেয়ে দে হ্যাঁ, মাঝখানে 3টে একবার সাড়ে 3টের সময় একবার উঠবে, আমি স্নান করে খাওয়াবো, আবার ঘুমিয়ে পড়বে, আবার 7টা সাড়ে 7টায় উঠবে, আবার ঠাকুর দেখবে। তো ছোটোবেলা থেকেও এইরকমভাবে অভ্যস্ত। তা আমরা করিয়েছি কারণ আমাদের কাছে কোনো অপশান ছিল না, কেউ দেখার ছিল না, আমি মায়ের কাছে থাকতেও না রাত্রিবেলা। কিন্তু এইবার যদি সেরকম হয়, তো ভিড়ে আমরা ঠাকুর দেখতে পাবো না, তাহলে তাহলে থেকে লাভ নেই, ঘরে বসে তো আর ভালো লাগবে না পুজোর সময়। বেশি ভিড়ে আমার মনে যেন দমফম আটকে আসছে। আমি ঠিক করেছিলাম ঘুরতে যাবো। আমার ইচ্ছাও করছে না কলকাতা ছেড়ে। আমরা ভেবেছিলাম এবার পুজোতে বেনারস যাব। পুজোতে চলে যাবো। তুমি ছুটি পাবে তো? সবাই কত ঘুরতে যায়, আর নীলাদ্রির অফিসের জন্য আমরা কোথাও যেতে পারি না। আমিও একটু ঘরকুনে, ক্যামেরার সামনে বললাম বলে বললো না, নলে বলে দিত তুমি নিজে যেতে চাও। আমি মেয়ের দিকে তাকাই, মাঝে মাঝে ভাবি মেয়েটা কত বড় হয়ে গেল। দেখো মুখে মায়া ভরা চোখে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে কি আমরা খেতে বসেছি, কিরম কষ্ট লাগছে দেখো বসে আছে কেমন, মনে হচ্ছে আমরা মালকিন খেতে বসেছি। আমাদের বাচ্চা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট না,
মানে প্রাণের থেকেও প্রিয় সবার কাছেই, আমাদের কাছে একটু বেশি। কুড়িয়ে পেয়েছি। তাই একটু আগেই বলছি তোকে কুড়িয়ে পেয়েছি, আমি বলছি তুমি কুড়িয়ে পেয়েছো। আমার কাছেও ভীষণ মূল্যবান, আমি অনেক কষ্ট করে ওকে পেয়েছি। কালকে নিরাদ্রিকার আমার মেয়ে ছাড়বে না সারাদিন। কোল্ড ড্রিঙ্কসটা দে। কালকে নিরাদ্রির ছুটি, কালকে খেলা কিনে দেবে আর মেয়ে পুরো একদম চিপকে যাবে সকালবেলা ঘুম থেকে উঠের থেকে। কোল্ড ড্রিঙ্কসটা দে। কালকে আমার কাজ রয়েছে, বেরোতে হবে। ওকে নিয়ে যাবে, হুম, ও ঘুরে বেড়াবে তোমার সাথে কালকে। দাও দাও দাও। তুই কি শুক্রবার দিন শুনলি? থাকলেও শুক্রবার দিনকে পাঠাবো না, আমার সোমবার থেকে। কালকে কালকে পরীক্ষা দিয়ে আসবে, ও বইয়ের থেকে দূরে চলে যাবে দুদিনের জন্য, বৃহস্পতি শুক্র শনি, রবিবার থেকে আবার হাফ ইয়ারলি পড়াশুনো করবা। আই অ্যাম ফুল। এখান থেকে অ্যানাউন্স করে দিলাম আমি মটন বিরিয়ানি খাবো, খেতাম। মেয়ে যদি আজকে না টুকতো, ও তো এখনো ভগবানের মতনই। আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস দাও, এইটা আর কেউ বলবে না, আমি না দিলে কত গল্প। এরকম নেগেটিভ কমেন্ট করবো না। নাটক করো না, আবার মারছে, নাটক করো না। আবার মারছে। কালকে রীতিমতো আমি কেঁদেছি, আমাকে বাড়িতে ধরে পিটায়। কালকে আমি কেঁদেছি। আমার হয়ে কেউ বলে না, আমাকে সবাই ভুলভাল বলে যায়। কোনোদিনও বলেছো আমার হয়ে যে আমাকে সবাই এরকম বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলে? তাই আজকে বলতে বসে ভুলেই গেছিলাম আমি। মানে আমাকে বলছে তুমিও ঝগড়া করবে, এইরকম। তুমি এরকম, আমি যখন কোল্ড ড্রিঙ্কস খেতে থাকবো, কিছু করতে থাকবো, এক একটা ইয়েতে দেখে না SOS এর সিম্বল দেয় যে আমাকে বাঁচান, আমার উপর অত্যাচার হচ্ছে, তুমি এরকম SOS এর সিম্বল দেবে। না যে তোমার থেকে আমি অনেক রোগা আছি এখন, আমি তোমার পিটাতে পারবো না। নাও, মানসিক অত্যাচার। বেঁচে যেতাম আমি তোমার উপর যদি অত্যাচার করতে পারতাম, আমার 7 পুরুষ ধন্য হয়ে যেত। চলো আজকের মতো টাটা।